নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তো আজকের আলোচনা আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, তাদের উত্তর দিতেও আমরা অনেক সময় হিমশিম খাই। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ, অর্থাৎ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আজকে আমাদের পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেই অনুষ্ঠানটি হচ্ছে শ্যামাপ্রসাদজির জন্মদিন উপলক্ষে। সেখানে সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে, শ্যামাপ্রসাদজির বড় বার্তা। তো এখন আপনারা অবশ্যই জানেন যে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রক যে একটি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ অ্যাক্ট চালু করেছিল আমাদের শরণার্থীদের জন্য, সেটা সত্যি একটি মানবিক আইন। সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে কলকাতায় এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে বিভিন্ন মহলের প্রশ্ন উঠেছিল। সেই সব জটিলতা কেটে যাবে, সেই বার্তা দিয়েছেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। সিএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে কলকাতায় এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে মহলে প্রশ্ন উঠেছিল। সেই সব জটিলতা কেটে যাবে, সেই বার্তা এদিন দিয়েছেন শাহ। শ্যামাপ্রসাদ মুখার্জির এবারের 125তম জন্মতিথি। বাংলার 125 ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তি বসানো নিয়েও কথা বলেন নিউ টাউনে। সেই উপলক্ষে আজ সোমবার ভূমি পুজো হয়, অর্থাৎ শ্যামাপ্রসাদজির যে 125 ফুটের মূর্তি হবে সেটা নিয়ে আজকে ভূমি পুজো হয়েছে। সেই উপলক্ষে নিউ টাউনে উপস্থিত হন অমিত শাহজি। সেখানেই তিনি বার্তা দেন, এই ভূমি পুজোকে আলাদাভাবে দেখছি। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে সূচনার দিন আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো। নরেন্দ্র মোদীজির সরকার নাগরিকত্ব আইন চালু করেছে। বাংলা সহ সারা ভারতবর্ষে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন বিজেপি সরকার। বাংলাদেশ থেকে এই বাংলাতে অনেক শরণার্থী এসেছেন অতীতে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেই কথা জানানো হয়েছিল। অনেকেই সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন, কিন্তু নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে বলে অভিহিত করেছেন। কিন্তু আজ পর্যন্ত যে অভিযোগগুলো সামনে আসছিল, এবার বাংলার বিজেপি সরকার গঠন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করছে। কলকাতায় এসে ফের একই বার্তা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তিনি বলেছেন, নাগরিকত্ব নিয়ে যে সমস্ত টালবাহানা বা টুকটাক সমস্যা চলছে সেগুলো অচিরেই সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের নাগরিকত্বর বার্তা দিতেন। কংগ্রেস সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে নারাজ ছিল। স্বাধীনতার সময় জওহরলাল নেহরু ও লিয়াকত চুক্তি হয়েছিল, কিন্তু সে সময় হিন্দু শরণার্থীরা, বিশেষ করে বাংলার হিন্দুরা আরও কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে। ভিটে মাটি সব কিছু হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। এতদিন অমিত শাহজি বলেন
সেই চুক্তি যখন শ্যামাপ্রসাদজি করেছিলেন, তিনি বলেন কংগ্রেসের পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের হিন্দুদের কথা চিন্তা করেনি, ভারতের মুসলমানদের কথা চিন্তা করেছেন, কিন্তু হিন্দুদের কথা কখনোই বলেননি এই কংগ্রেস সরকার। নিউ টাউনের মঞ্চ থেকে অমিত শাহজির গলায় এদিন বলেন, এখন শ্যামাপ্রসাদের দলের সরকার সিএএ হিন্দুদের নাগরিকত্ব প্রদান করছে, আমরা বাকিদেরও নাগরিকত্ব দেব। বাংলায় হিন্দুত্ববাদের বার্তা আগেই দেওয়া হয়েছে, এবার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটিয়ে সেই বার্তাকে আরও জোরালো করা হবে। এমনই মত রাজনৈতিক মহলের। এদিন অমিত শাহজি বলেন, শ্যামাপ্রসাদের আত্মজীবনী আত্মার আশীর্বাদ করেছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা আলাদা নিশানা চলবে না। কাশ্মীরের জেলে মৃত্যু হয়েছিল শ্যামাপ্রসাদজির, সেই মৃত্যুর তদন্ত কংগ্রেস কখনোই করেনি। আরও একবার সেই অভিযোগ এদিন অমিত শাহজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউনের এই এক সভা মঞ্চ থেকে বলেন। নিউ টাউনের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও নরেন্দ্র মোদীজি 370 ধারা বিলুপ্ত করেছেন, শ্যামাপ্রসাদজির সংকল্প পূরণ করেছেন। অর্থাৎ ওখানে যেটা হতো কাশ্মীরে, সেখানে ভারতবর্ষ, অথচ সেখানে আরেকজন প্রধানমন্ত্রী, এবং তাদের নাকি আলাদা একখানা পতাকা। এর বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদজি, বিশেষ চক্রান্ত করে জেলের ভিতরে এই শ্যামাপ্রসাদজিকে তৎকালীন মুসলিম শাসকরা হত্যা করেছিল, যেটা কংগ্রেস সরকার কোনোদিনও তার তদন্ত করতে দেয়নি। যাই হোক বন্ধুরা, এটা একটা বিষয়। আজকে এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আবারও আমাদের এই উদ্বাস্তুদের জন্যে যে বার্তা দিয়ে গেলেন, সেটা আমাদের প্রাণের চাওয়া, প্রাণের পাওয়া। আমরা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ যারা এসেছি, তাদের দিকে এই ভারতের মহান সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, এই মহা অনুভবতার সরকার আমাদের এই উদ্বাস্তু মানুষদের যে সারা জীবনের জন্য যে উপকার করে যাচ্ছেন বা করছেন, সেটা আমরা শ্রদ্ধার সহিত প্রজন্মের পর প্রজন্ম মনে রাখব এবং রাখতে হবে। আমরা ভিটে মাটি, গরু বাছুর, ফসলের ক্ষেত, পুকুর ভরা মাছ, শৈশবের স্মৃতি জড়ানো পথঘাট প্রান্ত একটি দেশ, যেখানে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমাদের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবনের বৃহৎ সময় কেটেছে। তারপর সেই 71 থেকে শুরু করে সেই অত্যাচার শুরু, চাপতে 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 এই হিন্দুদের একেবারে দেশ ছাড়া করেছে। কারা করেছে? তাদেরকে যদি জামাই আদর করে রাখতে হয়
আর যারা বলে যে তাদেরকে জামাই আদর করে রাখতে হবে, তাদেরকে ঘৃণার সহিত আমরা পদাঘাত করি। কারণ দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা আমাদের হৃদয়ে আছে। কারণ আমরা এই উদ্বাস্তু মানুষরা ভুক্তভোগী। তাই আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে মহা অনুভবতার সরকার আমাদের এই উদ্বাস্তুদের এত সহজে নাগরিকত্ব দিয়ে একটা সম্মানিত করছে, তাদেরকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই। অনেক কথা মনে পড়ে, অনেক স্মৃতি, শৈশব, কৈশোর, যৌবনের বৃহৎ সময় যে দেশে আমরা কাটিয়েছি, সেখানকার মায়া, মমতা, মহব্বত আমাদের হৃদয়ে প্রতিনিয়তই উকি মারে। মনের অজান্তে আমরা আমাদের ফেলে আসা স্মৃতি, ফেলে আসা দেশের কথা ভেবে চোখের জল ফেলি। আজকে টুপোর শ্যাওলার মতো আমরা এখানে ভাসতে ভাসতে এখান থেকে ওখানে, সেখান থেকে ওখানে, রেল লাইনের পাশে কোনো না কোনো বস্তিতে মানুষের বিদ্রূপ ঠাট্টা সহ্য করে আমরা এখানে থাকি। বাংলাদেশি, বাঙাল, কাঙাল, কাংলা, আনাংলা, কতই না বিদ্রূপ ঠাট্টা আমরা উপভোগ করতে হয়, আমাদের ভোগ করতে হয়, শুনতে হয়। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তাঘাটে, পথে প্রশাসনিক হ্যারাসমেন্ট আমাদের এই উদ্বাস্তু মানুষ কতই না হয়েছে। স্টেশন থেকে অ্যারেস্ট করে কত মানুষকে পুশব্যাক করে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কত মানুষকে আইনের আয়ত্তে এনে জেলের ভিতরে ঢুকিয়ে সাজা খাটিয়েছে, কত মানুষের কাছ থেকে টাকা পয়সা জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। অনেক অনেক কিছু দুঃখ, কষ্ট, জীবন যন্ত্রণা আমরা এখানে এসে ভোগ করেছি। তাই অবশেষে যখন এদেশের মহান সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরকার আমাদের এই মানুষগুলোর কথা ভেবে যখন ভাবলো যে এই সমস্ত মানুষগুলোকে তো আর বিপদে ফেলে রাখা যায় না, তাই তারা তাদের সংসদে এক ধরনের আইন নিয়ে আসলো, যার নাম CAA, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা যখন নাগরিকত্ব পাওয়া শুরু করলাম, তখন আমরা কতই না পুলকিত, কতই না আনন্দিত। এই সরকার বলেছে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা ঢুকেছেন তারা সবাই CA এর মাধ্যমে নাগরিকত্ব নেবেন। 2014 সালের পরের থেকে 2024 সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে প্রশাসনিক কোনো হ্যারাসমেন্ট করা হবে না। আপনারা উদ্বাস্তু, আপনারা শরণার্থী, রিফিউজি। সরকার আপনাদের দিকে সুন্দর নজর দিয়ে আছে, সুনজর আপনাদের প্রতিও আছে। আপনাদেরও সরকার বিমুখ করবে না, ধারাবাহিক প্রক্রিয়ায় আপনাদেরও নাগরিকত্ব দেওয়া হবে। তাই এই মহান সরকার, মহানুভবতার সরকারের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ আজকের দিনেও অত্যাচারিত হয়ে এই দেশে চলে আসবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, তাদেরকে যেন এই ভারত মাতার বুকে আপনারা একটু আশ্রয় দেবেন। কারণ এই মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, এই মানুষগুলো দুঃখ দুর্দশার কথা কেউ কোনোদিন কখনো ভাবেনি। আজকে এই সরকার যখন আমাদের এই উদ্বাস্তু মানুষের দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে, আমরা এই সরকারের কোলে আশ্রয় নিচ্ছি। আমরা এই সরকারের মাধ্যমে, এই সরকারের একেবারে কথা দেওয়া শুধু মুখের কথা নয়, যেমন কথা তেমনি কাজ, CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে। আমরা আনন্দিত, পুলকিত। তাই বলবো, আমার উদ্বাস্তু মানুষ যারা আছেন, আপনারা আর মুখ ঘুরে থাকবেন না। অনেকেই সেকুলার ভাব দেখাচ্ছেন,
অনেকেই চটি চাটছেন, পটি চাটছেন, এখনো তাদের কথা শুনে চলছেন, কিন্তু এই দিন দিন নয়, আরও দিন আছে সামনে। এনআরপি, এনআরসি, আপনি কিন্তু কোনোভাবেই ছাড় পাবেন না। কোনো দাদা, কোনো দিদি আপনাদের কিন্তু রক্ষা করতে পারবে না। রক্ষা কে করতে পারবে? একমাত্র সিএএ অ্যাক্ট। এই সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব নেবেন, আপনি সুরক্ষিত হয়ে এই দেশের সুন্দর সুস্থ নাগরিক হয়ে থাকতে পারবেন। তাই যারা সিএতে আবেদন করবেন, শুধু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা সিএতে আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলে ফোন করবেন। আপনার রাজ্যে কোথা থেকে আপনাকে সিএতে আবেদন করতে হবে আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার রাজ্য থেকে করে নেবেন। যদি তাও না পারেন সরাসরি যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা করে আপনাদের সিএতে আবেদন করে দেব। আর এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা ফোন করবেন, আপনার জেলায় কোথায় সিএর ফর্ম ফিল আপ হচ্ছে আমি আপনাদের বলে দেব, সহযোগিতা করব। এটাই আপনাদের কাছে আমাদের করজোড়ে মিনতি। আপনারা সিএতে আবেদন করে নিজেদের অন্তত পায়ের তলার মাটিটুকু একটু শক্ত করুন। আমার এই প্রতিবেদন যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে প্রত্যেক দিন শোনেন তাদেরকে বলবো, এই প্রতিবেদন শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন, যাতে মানুষগুলো একটু উপকৃত হয়। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার প্রতিবেদন দেখো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার এই বক্তব্য শেষ করব। তার আগে আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।